মানে নামাই দিয়েছি মাদ্রাসার সামনে। তাহলে আমার এই হেডলাইট গাড়ির প্রাইভেট কারের এত বড় হেডলাইট, এটা জ্বলছে দিক দিয়া, হরন দিছি আমরা, গেলাম আবার আইলাম, এবার একটা মুসরাও দিছে না, একটা লড়াও দিছে রাস্তার লগে। আমার চোখে দেখ আলুর বাল বস্তার মধ্যে কি করতেছে, ঘুমাইতেছে। তাহলে রব যদি ঘুম দেয়, পিঠের উপরেও ঘুম আসে, আলুর বস্তার উপরেও কি আসে। আমি এমন ভদ্রলোকও দেখছি, প্রাইভেট মেডিকেল কলেজের মালিক, একটি প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে বিদেশি ছেলেরাও পড়ে, আমি নিজে দেখছি। ওই ভদ্রলোক সারা রাত নিজের বিল্ডিং এর ছাদে সারা রাত বসে থাকে, গিটার বাজায় আর সিগারেট খায় সারা রাত। এখানে যদি কম খায় 200, বুঝেন নি? ঘুম কোথায়? ঘুম কোথায়? কোথায় ঘুম কোথায়? মূলত রবের কাছে। আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে আমি কোন ফাসিক পাপীকে জান্নাতের পথ দেখাবো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কোন ফাসিককে রব্বুল আলামিন হেদায়েত দেবে না। গুনাহ ছাড়তে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে বন্ধু, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে হবে, তুমিও আমিও, জওয়ান ও বুড়াও, নাইলে জান্নাতের পথ মিলবে না, আখিরাতের রাস্তা মিলবে না। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছে বান্দা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, আমি রব্বুল আলামিন তোমার অন্তরে জান্নাতে যাওয়ার পর্যন্ত রাস্তা আমি আল্লাহ নিজে আলোকিত করে দেব। যেদিকেই তাকাইবা আমি আল্লাহকেই দেখবা, আমার কুদরত দেখবা। जिधर देखता हो तू ही तू, हजार में शजर में तेरे रंगो बू है। আউলিয়া কেরাম বলে আল্লাহ পাথরেও দেখলে আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলে আপনাকেই দেখি। जिधर देखता हो तू ही तू, যেদিকেই দেখি মাওলা আপনাকেই দেখি, আপনাকেই দেখি। জন্য বন্ধু না ফরমানরা সুখে নাই, কোন নামাজি সেজদাওয়ালা দুঃখে নাই। যদি সত্যিকার আল্লাহকে সেজদা দেয়, রাত গভীরে যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে যদি ডাকে। অতএব পৃথিবী অনেক যান্ত্রিক, আর কোনোদিন যদি বলতে না পারি, একবারই বললাম রাত অনেক হয়েছে, আপনারা কষ্ট করে বসে আছেন, আমি অনুরোধ করলাম, পৃথিবী বড় বেশি যান্ত্রিক, আধুনিকতা, মানুষের আরামের জন্য হাজারো আইটেম, কিন্তু মানুষের নিরাপত্তা অনেক কম। মানুষের জান মালের কি নাই? নিরাপত্তা। 1 বছর আগের 6 মাস আগের রাস্তা এখন মনে হয় যেন এটা মানচিত্র, মানে এইভাবে ভাঙ্গা রয়েছে, হেন দিয়া বাঁকা, হেন দিয়া বাঁকা। আমি যে আসছি বিশ্বাস করেন, ওই ইলিটগঞ্জের ওই মাথার থেকে এই পর্যন্ত 20 মিনিটও তো লাগার কথা না। এখান থেকে এখানে আমার মনে হয় 1 ঘন্টা লাগছে শুধু এই রাস্তাটা পার হতে। এত ভাঙ্গার ভাঙ্গা, আমি কি করতে পারি, কেমনে ঠেলন গাড়ি। এই জন্য বাবা আধুনিকতা তো বাড়ছে বাপ, কিন্তু মানুষের নিরাপত্তা, শান্তি, সুখ কমে গেছে। এই জন্য দয়া করে আমরা ফিরে আসি আল্লাহর দিকে। যে কয়জন যুবক থাকছো শেষ পর্যন্ত, তোমরা ভাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো ভাই, ফজরের ক্যাম্পেইন করো, 4 জনের দায়িত্ব নাও, 1 জন ছেলে হিম্মত করো, আমি আমার 1 জন বন্ধুকে ফজরের জন্য উঠাবো, দেখবা ইনশাআল্লাহ বরকত। ফজর ক্যাম্পেইন আমাদের একটা মেহনত আছে, এটা মিশন, ফজরের জন্য জাগা। আলহামদুলিল্লাহ আমার সন্দ্বীপে বন্ধু আছে, আমার কলেজের বন্ধুরা, চট্টগ্রাম সন্দ্বীপে 1 বছর মেহনত করছে 4 জনে, 1 বছর মেহনত করে টানা 4000-এর মতো কিশোর যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। গত শুক্রবারে আমার মসজিদে আমার এক ঘনিষ্ঠ মানুষ আসছে, তারা 2 জন ল্যাপ তোষকের দোকানদার, ল্যাপ তোষক বেচে। তারা তাদের এলাকা লাকসাম মনোহরগঞ্জ মেহনত করছে, তাই যে হুজুর 15-20 দিন মেহনত করতেছি,
আলহামদুলিল্লাহ প্রায় 240 জন ফজরের নামাজ জামাতে পড়ে। আরো হবে ইনশাআল্লাহ। আমার বলছে হুজুর আপনি একটা ডেট দেন, আমরা উনি যাইবেন। আমি অন দেবো ডেট। কত মানুষ 6 বছরে ডেট পায় না, আজ অন ডেট নিবা তুমি। ডেট ড্রাইভারের বলছে গাড়ি থামাও, এর আগে ডেট দাও, যে এনতে দাও। ফজরের জন্য জাগা। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজর যে পড়ে না সে মুনাফিক। সুপারিশ মিলবে না বাপ, সুপারিশ আমাদের আব্বার সম্পত্তি না। মসজিদের টিয়া 10,000 দিয়ে আপনি বেহেশতে যাবেন? জি না, বেহেশতে 10,000 টিয়া না, এটা আমার 2টা রুম না। ওটা মসজিদে বেহেশতে যাবো, 4টা ফ্যান দিছে 3-4-12,000। হ্যাঁ বেহেশত। আরে বাপরে, বেহেশত আপনার আব্বারে না, আপনার 12,000 টাকা দিয়ে বেহেশতে দিয়ে। এটা তো একটি আমল, কথা বুঝেন নাই? দান সাদাকা একটি আমল কিনা, বুঝেন নাই আমার কথা? একটি আমল, এটার নেকি অবশ্যই পাবেন, কিন্তু বাকি আমলগুলো বুঝেন নাই আমার কথা? এটার নেকি আপনার বাদ দিবে না, কিন্তু বাকি আমলগুলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন দক্ষিণ আলীরচর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই তোমরা বসার চেষ্টা করো দোস্ত, বসলে ভালো হবে, কমই শোনো। আমরা কেউই রাত চুক্তি বসি না, সর্বোচ্চ ঘন্টাখানিকের এই অল্প একটু সময়, এই জন্য আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়, আদব হয়। ইসলামের মধ্যে কোরআন সুন্নাহর ইলমের জন্য, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য আদব এটা একটা জরুরি বিষয়। একজন, ও ভাই তুমি বসতা না, এই চুলওয়ালা না জাগলে বাইরে যাও। নিয়ম হলো কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য প্রথম দায়িত্ব হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। সুম্মা আল ফাহম, অতঃপর হলো সেটা বুঝা, যে আসলে আমি বুঝলাম কিনা কথা, আমি কি বলতে চাইছি। এর জন্য প্রয়োজনে একাধিকবার জিজ্ঞেস করে নাও একজন আলেমের কাছে, ইমামের কাছে, হুজুর আপনি যে কথাটা বললেন এই বিষয়টা কি যেন বললেন, আমি পুরো বুঝিনি। সাহাবায়ে কেরাম এভাবে বুঝে নিতেন, এক কথা একাধিকবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহরাইতেন, রিপিট করতেন। হাদিসের মধ্যে আছে আআদাহা সালাসান, নবীজি কোনো কথা গুরুত্বের জন্য 3 বার বলতেন, যাতে করে বিষয়টা বোঝে। মানুষের মেধা 3 ধরনের হয়, কেউ বেশি মেধাবী, কেউ মেধায় দুর্বল, আর কেউ মধ্যম মানে।
এই তিনবার বলার দ্বারা দুর্বল মেধার ব্যক্তিও